মা আমি না। বাবা তুমি কি আমাকে ডেকেছিলে? কি হয়েছে বাবা, তুমি কি আমাকে ডাকছিলে? হ্যাঁ রে মা, ডাকছিলাম তোকে, এখানে এসে বস। তাহলে তোকে একটা হাদিস শোনাই। আচ্ছা বাবা, তাহলে বলো। শুন জামা, তুই আজকে স্কুলে বোরকা এবং হিজাব ছাড়া গিয়েছিলি কেন? ওহ বাবা, আমি বোরকা পরে গেলে বা হিজাব পরে গেলে আমার ফ্রেন্ডরা আমাকে চেতায় আর আমার খুব গরম লাগে। শোন তাহলে একটা হাদিস শোনাই। একদিন একটা লোক তার স্ত্রীর কবর জিয়ারত করতে গিয়েছিল। তারপর তখন সে একজন লোককে দেখতে পেয়ে বললেন, এই কবরটা কার? কবরের মালিক, এই কবরের কি কোনো আত্মীয় স্বজন আছে? তার কাছে নিয়ে চলেন। তারপর কি হয়েছে বাবা? তারপর লোকটা সে কবরের আত্মীয়দের বাড়িতে গেল। তারপর জিজ্ঞাসা করলো যে এই কবরটা যে আছে সে কবরটার মানুষটা আপনার কি হয়? তখন সে মানুষটা বলল, ওইটা আমার মেয়ের কবর। তখন জিজ্ঞাসা করলো, আপনার মেয়ের কবর থেকে কান্নার আওয়াজ আসে কেন? তখন সে লোকটা বলল, আমার মেয়ে সব সময় নামাজ পড়তো, রোজা রাখতো, কিন্তু শুধু একটা জিনিসই করতো না। তখন জিজ্ঞাসা করলেন, কি করতো না? তুই এখনো বুঝলি না বোরকা পরার কি মর্যাদা? তাহলে তুই আগে বোরকা ছাড়া একটি কলম নিয়ে আয়। কোথায় যাচ্ছ? আপনাকে বলবো কেন আমি কোথায় যাচ্ছি। কাকু একটা কলম দেন তো। কিরে মা, কলম কিনে আনলি? জি বাবা, কলম কিনে এনেছি। কিন্তু বাবা, একটা বকাটে ছেলে আমাকে ডিস্টার্ব করছিল। এখন বোরকা আর হিজাব পরে তুই একটা খাতা কিনে আন। কিন্তু বাবা, এখন যদি আবার ডিস্টার্ব করে? এখন থেকে দেখিস ডিস্টার্ব না করে সম্মান করবে। তুই বোরকা আর হিজাব পরে যা। এটা তো ভালো মানুষ, একে কিছু বলা যাবে না। এখন তো আমাকে কিছুই বলছে না। কাকু একটা খাতা দেন তো। এখন বুঝলি, বোরকা পরে না গেলে বকাটে ছেলেরা জ্বালায়, আর বোরকা পরলে বকাটে ছেলেরা জ্বালায়ও না। আর ইসলামের শরিয়াতে পর্দা না করলে তোকে আগুনে পুড়িয়ে দেবে এবং জাহান্নামে নেবে, আল্লাহ না করুক। ঠিক বলেছ বাবা, আমাকে তুমি চোখ খুলে দিলে। আর বন্ধুরা, তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমাদের এইরকম ভিডিও দেখতে, ইসলামিক ভিডিও। আর তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবে এবং বেশি বেশি কমেন্ট করবে কোন ধরনের ভিডিও চাও। কিরে আমিনা, খাতা কিনে আনলি? হ্যাঁ বাবা, আর এখন আমাকে কিছুই বলেনি বকাটে ছেলেরা। বলবে কি করে? এখন একটু এখানে এসে বস। বসছি বাবা।